Assalamualaikum. Welcome to our edition. নতুন মাঠে যেটা আয়োজন করা হচ্ছে আমরা সিলেক্টি কলেজের মাঠ। তো এই আগে আসলে প্রাঙ্গনে আমি দাঁড়াই আছি আপনারা কিছু ভিডিও উপস্থাপন করার লাগে। তো আজকে আপনারা বিশেষ কিছু করার নাই, জাস্ট আপনারা আজকে মাসুলের দিনের কিছু ছবি আপনাদের উপস্থাপন করেন। তো আপনারা দেখেন আজকে ভিডিও আর যে যে আপনারা ভিডিওতে আপনারা সবার বানান লাগে এই বিষয়ে সূরা কলমতে সূরা এসে করেছেন ওয়ালা সব মানুষ সমাগমে প্রতিটা আরো কিছু অনেকটা মাইকে খাওয়া যেখানে আমি সব এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফসল করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুদেরকে প্রশ্ন করেছিলেন, আলাকুম বিআসমানি শাবাব, আমার সাহাবীরা তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ সম্পর্কে সবচেয়ে বড় কবিরা গুনাহ এই গুনাহ সম্পর্কে তোমাদের কিছু বলবো না? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি বিষয় সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমার সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা দেশের জন্য, পিতার সন্তানের জন্য শিরক মুক্ত জীবন উপহার দিতে পারে এইভাবে তিনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাল, রব্বাকে বলেছিলেন রব্বি জাল হাযাল বালাদ আমিনা, হে আল্লাহ এই শহরকে নিরাপদ শহরে আপনি পরিণত করে দিন। ওয়া জানুবনি ওয়া বানিনা আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। এই দোয়া করেছিলেন কে বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান বিশ্বে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য শিরক মুক্ত জীবন যাপনের জন্য দোয়া করেছিলেন, এই বর্তমান সময়ে আমাদের সমাজে আমাদের দেশে এই শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলে রাখবেন? আছে। এই শিরককে আমাদের বাঁচতে হবে কিনা বলে রাখবেন? আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীকের করার মতো বড় গুনাহ পৃথিবীতে আরেকটা হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। আপনারাই বলেন এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর আকাশ সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী পরিচালনা করছেন যেমন আল্লাহর কাছে শরীক স্থাপন করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? সেটা যেমন আল্লাহ স্থাপন করে দিয়েছেন। আমাদের বাবা আমাদের জানাইছে আল্লাহ, আমাদের আগামী কি হবে এটা তুমি জানাইছে কেউ করে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে
তিনি গায়ের খবর জানেন, তিনি অদৃশ্যের খবর জানেন, তাহলে আল্লাহ স্থাপন করে দিয়েছেন। আমাদের ভালো মন্দ তাকদীরের খবর জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি পৃথিবীর মধ্যে কেউ দাবি করেন কোন কোন বুজুর্গ যে তিনি আল্লাহ মানুষের ভালো মন্দ, মানুষের কর্ম, মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আগামী কিছু হবে চিন্তা করতে পারেন, তাহলে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্থাপন করে দিয়েছেন। এই পৃথিবীতে আমাদের সব কিছু দেখছেন কে? আল্লাহ। আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ আরেকজন কোন দিন ধরবে, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে করেছেন, কেউ আল্লাহ দেখতে ওরা প্যান্ডেল বাইরে অনেক মানুষের সময় আল্লাহ করবে করি, আমরা যখন নামাজ করি তার জন্য মান্নাত করি, আল্লাহ করবে করি। এক কথায় আপনারা বাহ্যিক অথবা গোপনীয় ইবাদত বন্দেগী, সব ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অনেক মুসলমান নামধারী কবরের মধ্যে শ্রদ্ধা প্রদান করে কেন বলেন? অনেক মুসলমান আল্লাহর নামের পরিবর্তে শাহজালালের নামে মান্যত করে কিনা বলেন? অনেক মুসলমান আল্লাহর নামের পরিবর্তে কোরবানি করে কিনা বলেন? অনেক মুসলমান অনেক পীর, অনেক দরবেশের নামে কোরবানি করে, মান্যত করে। এই সমস্ত কর্মকাণ্ড শিরকের নামান্তর। কিসের নামান্তর? শিরকের নামান্তর। এজন্য আপনার ইবাদত বন্দেগী যতই সুন্দর হোক, যতই চাকচিক্যময় হোক, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যদি সামান্য তোমার নিশ্চিত ইবাদত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন যাবে। এর জন্য পিছনে বের হয়, যাতে মাজার মোরাতির অবস্থায় আমার উপরে রাগান্বিত না হয়ে যায়। এর জন্য মাজারের যিনি শুয়ে আছেন তার উপরে একটা গোপন একটি ভয়ভীতি কাজ করে, তার উপরে একটি গোপন ভয়ভীতি কাজ করার কারণে তিনি যখন মাজার থেকে বের হন, তিনি পিছনে বের হন, যদি না মাজার বলা আমার উপরে রাগ করে ছেড়ে দিয়ে দেন। আমার সম্মানিত ভাইয়েরা, আপনি ইচ্ছা না করেন পৃথিবীর কোন মানুষ আমার কোন ক্ষয়ক্ষতি তিনি করতে পারবেন? বলুন আপনারা পারবেন? কেউ পারবেন না। কিন্তু বর্তমান সময়ে অসংখ্য মুসলিমের বাড়ি সালাত আদায় করছে, দান সমাজ জানার পরিবর্তে বাজারে কিছু প্রার্থনা করছে। এবং আমাদের আরো অবাক লাগে, আমাদের দেশে অনেক আয়ালের পর আমরা তাও মনে করেন যখন কোন অলি যখন মারা যাওয়ার পরে ওরা রুহানি ওরা পরে থেকে আরো সাহায্যের পাত্র হওয়া যায় বেশি। এই জন্য তারা রুহানি করেছিল। আপনারাই বলুন, সমস্ত ব্যক্তির মধ্যে কোনো ছাত্র আছে? এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদের যাবতীয় যতক্ষণ না পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা মনে করলেন আল্লাহর অবস্থায় হবে না। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল-আরাফের 54 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিটা আইনজনবে সৃষ্টিটা বলেন আপনারা, এই পৃথিবীর মানব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আইনজনবেটা আল্লাহ। এই জন্য ইমানের তাওহীদের অন্যতম বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, এই মানুষের কল্যাণ করব, মানুষের সংশোধনের জন্য, মানুষকে এখন আমরা সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা
ইসরায়েলের দায়িত্ব আসল গ্রহণ করতে যাবে তাহলে আংশিকভাবে গ্রহণ করলে আপনি গ্রহণ করতে হবে না। আমার সম্বন্ধে আমি আপনাকে চলবে আমাদের চক্রে গ্রহণ গ্রহণ এবং এই শিক্ষক জীবন উপহার করার জন্য মহান আল্লাহ লক্ষ লক্ষ তারা পালন করতে তারা জীবনের সাথে এবং সাথে মহান নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে না। শিরকের গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইয়াসিবু মা দুনা যালিকা ইলাইহি। শিরক করা যত গুনাহ, শিরক করা শরীর গুনাহ, এটা কি গুনাহ জানাত না আছে, এই সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। এটা একটা শাস্তি দেওয়া হয়েছে। ইমান ধরে আল্লাহ সুবহানাহু কিন্তু পুরো শিরকের গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ কখনো মাফ করবে না। আমার সম্মানিত ভাইরা, আমাদের সমাজের মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে ঈদের নামাজ পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান যা শরীয়তে বিশ্বাস করে, এজন্য আমাদের সমাজে আমরা সমাজের মধ্যে শিখতে চাই যে আমরা ইসলামের ব্যাপারে বিশ্বাস করি না। আমার সম্মানিত ভাইরা, আপনি যখন মুসলমান করেছেন, যখন আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে করেছেন, আপনাকে শরীয়ত আইন মানা আছে। অবশ্যই আপনাকে শরীয়ত আইন মানতে হবে। অবশ্যই আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। কারণ করুন না করুন, এটা অন্য কোনো বিশ্বাসের জন্য আপনি কোনো অবস্থা বিশ্বাস করেন। অথবা এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আইন, এই প্রদত্ত শরীয়ত মাকে তো বুঝছেন না দাঁড়াই আছে মানুষ নিয়ে খুব বেশি মানুষ আরো সমাজে প্রচুর মানুষ আমার একটা বিশাল বড় যাহা তোমার একটা বুড়া আনা মানুষ আছে প্রচুর মানুষ আশা হয় আরো করে
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আতাইতানি বিকুরাতিল আরদি খাতায়া সুম্মা লাকিতনি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাতিহা মাগফিরা। আল্লাহর সন্তান, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি দুনিয়া আল্লাহর দরবারে পৌঁছে যাও, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, রাহাজানির গুনাহ, মানুষ হত্যার গুনাহ, চুরির গুনাহ, দুনিয়ার মধ্যে তুমি চুরি গুনাহ করে তোমার আল্লাহর দরবারে তুমি পৌঁছে যাও। তোমরা আমার সাথে উপস্থিত হবে, তোমার জীবনের মধ্যে কোনো গুনাহ নেই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ জগতে লাগিয়ে যাবো। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদেরকে আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে পাওয়ার জন্য কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শেষ পদ্ধতি গ্রহণ করতে হবে। কি পদ্ধতি গ্রহণ করতে হবে বলো? শেষ পদ্ধতি গ্রহণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ পদ্ধতি গ্রহণ করলো, এটা দেওয়া এই কথা বলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ তাআলা। কারণ আমাদের জানা আমাদের ইচ্ছা আমাদের যে কোনো অবস্থায় আমাদের দ্বারা শিখি কোনো أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول حي على حي على حي على
Nah, sih dari tuh, baik gitu. Kalau bukan, Bukan. Kita paham deh. Supaya balik tadi. ada apa? Kamu itu nih? Ya habis nih. Alhamdulillah. Alhamdulillah. Allah Alhamdulillah. Anda yang mendengar ini hari ini kita tafsir Al-Quran. আজকের এই দ্বিতীয় অধিবেশন এখন শুরু হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন সৌদি আরব থেকে ইজাজতপ্রাপ্ত কারি মুয়াজ্জিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ইনস্টিটিউটের প্রশিক্ষক কারি মোহাম্মদ হাফিজ আবু জাফর।
أوليس الذي خلق السماوات والأرض بقادر على فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم অনলাইন মিডিয়া এই জিনিসটা করতে হচ্ছে আমাদের কাছে রিপোর্ট আসছে কেউ কেউ ড্রোন ব্যবহার করছেন আমরা আগেই ইনস্ট্রাকশন করেছি কোনো মিডিয়া এই মাঠে কোথাও ড্রোন ব্যবহার না করার জন্য তারপরে অসুবিধা আছে মেহরবানি করে আমাদের বিদেশি ড্রোন ছাড়া আপনাদের কোনো ড্রোন এখানে চালাবেন না আপনাদের শরীরে কামনা করছি Alhamdulillah, wahai kaum muslimin dan muslimat, alhamdulillah, dan alhamdulillah, প্রত্যেকটা মুমিনের অন্তরে জীবন জাগ্রত করেছেন, আল্লাহ অস্তিত্বকে স্মরণ করে দিয়েছে। সম্মানিত মুসলিম জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন।